নির্বাচন ও গণভোট একসাথে হলে জেনোসাইড হবে, জামায়াত আমিরের এমন বক্তব্যে আতঙ্ক তৈরি হচ্ছে। জনগণকে তিনি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গণতন্ত্র থেকে সরে যাবার সুযোগ নেই বলে মত দিয়েছেন দলটির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় গণতন্ত্র উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার। এতে অংশ নেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। সম্প্রতি সময়ে জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনকে তাদের কথা মতো চলতে হবে, এমন ইঙ্গিত ভয়াবহ। একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে, কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথায় উঠবে আর বসবে, তাহলে তো আপনি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন। তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার, আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন। শেখ হাসিনা তাই করেছেন। গণভোট আর জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাবে বিএনপির এ নেতা বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি আতঙ্ক তৈরি করছেন। স্বয়ং জামাতের আমির বলছে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে? জেনোসাইড হবে কেন? আমরা তো জেনোসাইড বন্ধ করার জন্যই তো আমরা একটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে বিপুল মানুষ নিজের জীবন দিয়ে একটা রক্তপিপাসু একটা সরকারকে সরিয়েছে। এদিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই তারা সাংঘর্ষিক রাজনীতি চায় না। বিএনপি রাজনীতিতে সহনশীলতা আচরণ করে যাচ্ছে। অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে, এখন কোনো স্বৈরাচার নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না, এবং এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি, যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা স্থিতিশীলতা যেই দেশে থাকবে না, আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে না। বিএনপি উচ্চাকাঙ্ক্ষী বলে ক্ষমতায় এলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।